আমার এই দৈনন্দিন ব্লগে যারা নতুন নতুন সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের সবাইকে আমার আন্তরিক ভালোবাসা এবং শ্রদ্ধা জানাচ্ছি। আমি মলি ভট্টাচার্য চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। দৈনন্দিন জীবনের ব্লগ আমি শেয়ার করি আপনাদের, সেরকম আজও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সকাল থেকে সন্ধে পর্যন্ত আজ কী কী করছি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব আজ। দেখুন আপনাদের কেমন লাগে। সকালে উঠে বাসি কাজ সেরে স্নান করে নিয়েছি। স্নান করে জামা কাপড় বাইরে আর মেললাম না, কারণ বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এখন তো বর্ষাকাল, এটাই হয়। স্নান করে উঠতে উঠতে একটা পার্সেল চলে এসছে, এটাও আপনাদের সাথে শেয়ার করতে হবে। তার সাথে সাথে এসেই ঘরে আগে এসে হাজব্যান্ডকে টিফিন দিয়ে দিলাম। আজ হচ্ছে রুটি আর কুমড়ো ছেঁচকি পেঁয়াজ দিয়ে, এটাই আজকে আমাদের মানে ব্রেকফাস্ট, ওটাই খাচ্ছে। আর সাথে একটু মিষ্টি হলে ভালোই হতো, কিন্তু মিষ্টি তো দেওয়া যায় না। আর ও খায় না বলে, মানে খায় না না, দিলে খাবে, কিন্তু তো সুগার, তাই দিই না। তাই আমিও খাই না, এখন কমই খাই। আর এইদিকে চলে এসছে পার্সেলটা খুললাম। দেখুন একটা সুন্দর অয়েল কন্টেনার কিনেছি সেরামিকের, ভীষণ সুন্দর। আমার মানে ভীষণ কিউট এটা। আমি অনেক দিন ধরে কিনবো ভাবছি, কিন্তু অয়েল কন্টেনার এরকম অনেক আছে, তবে সেরামিকেরটা আমার ছিল না। ওটা কিনলাম, দেখুন কেমন হয়েছে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর আমি না এইসব শৌখিন ঘরের জিনিস কিনতে ভীষণ পছন্দ করি। মানে ঘর সাজানো আমার একটা হবি বলতে পারেন, ভীষণ পছন্দের। আর সেটা আমার বাবারও ছিল, সেটা আমি পেয়েছি। আমার ভীষণ ভালো লাগে ঘর সাজাতে, তাই জন্য না এটা ওটা ভালো কিছু দেখলেই অনলাইনে যে কত কিছু অর্ডার করি তার ঠিক নেই। সমানে কেনাকাটা করি। আর হাজব্যান্ড বলে আর কত কিনবে, ঘরে তো রাখার জায়গা নেই। এ করতে করতে দেখুন রান্নাঘরেও চলে এসেছি, রান্নাও তো করতে হবে। তারপর চাপিলা মাছ ছিল ঘরে, সেই চাপিলা মাছ একটু রান্না করে ফেলছি কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে, একটু সিম্পল রান্না করব। আর হাজব্যান্ড বলেছে মাছ খাবে না, ভাজা রেখো কয়েকটা, তাহলে খেতে পারি। ওর জন্য কয়েকটা ভাজা মাছ উঠিয়ে রেখেছি, তার সাথে একটু ঝোলও করে নিচ্ছি, দেখি কোনটা খায়। এরকমই করে, মাছ না একদম খেতে চায় না, ওই রুই কাতলা ছাড়া আর কিছু খেতে চায় না। আর আমার না রুই কাতলা মোটেই ভালো লাগে না, আমার একটু ছোটো মাছ ভালো লাগে। তাই অনেক দিন পরে ছোটো মাছ এনেছি, এই ছোটো মাছটাই করছি আজকে। দেখা যাক ওকে একটু খাওয়াতে পারি কি না। আর ওর জন্য তো ভাজা তুলেই রেখেছি, সেটা তো ওকে খাওয়াবই। আর এটাও ঝোলটাও করে নিচ্ছি। আর এদিকে দেখুন মাছের ঝোল ঢেলে নিলাম। এবার কচুর শাক করবো, ডালের বড়া কিছুটা করব, কারণ কিছুটা ডাল বাটা ফ্রিজে রয়েছে, সেটাও করে ফেলতে হবে, আর না হলে নষ্ট হয়ে যাবে। করলা ভাজা করব, এসব টুকিটাকি মেনু। ওই করলাটা নষ্ট হবে, করলাটাও কেটে নিয়েছি। এসব করতে করতে অনেকগুলোই টুকিটাকি মেনু হয়ে গেছে। কচুর শাক করেছি নিরামিষ করে, একটু নারকেল কুচি আর একটু ছোলা সিদ্ধ ছিল, ছোলা সিদ্ধ দিয়ে কচুর শাক করেছি। এই সব রান্না করতে করতে ব্যাস সকাল গড়িয়ে বিকেল হয়ে যায়। মানে বিকেল, সরি বিকেল না, দুপুর হয়ে যায়। যাই হোক, এই রান্না হয়ে গেছে, আমার রান্না কমপ্লিট। এবার সেকেন্ড রাউন্ড চায়ের অর্ডার পড়বে এক্ষুনি। এই দেখুন কচুর শাক। আর আর কি রান্না করেছি দেখাচ্ছি আপনাদের। এই যে হাজব্যান্ডের জন্য মাছ ভাজা, আর আমাদের দুজনের জন্য করলা ভাজা, আর ডাল রয়েছে কালকের একটু, ব্যাস আর কি চাই। এইভাবেই রান্না। আর বড়া ভাজা, একটুখানি ফ্রিজে ডাল ছিল। রান্নাবান্না কমপ্লিট করে মাথাটা শ্যাম্পু করেছিলাম, সেটা একটুখানি মুছে নিচ্ছি, কারণ রান্না করতে করতে না ওই মাথার মধ্যে মানে চুল যদি পড়ে রান্নাঘরে, তাই জন্য চুলটা বাঁধাই ছিল। এখন সেকেন্ড রাউন্ড চা করে নিয়ে এসেছি। আর এই চাটা তো আমাদের খেতেই লাগে, 12টা বাজলেই আমার হাজব্যান্ডের সেকেন্ড রাউন্ড, না আমার সেকেন্ড রাউন্ড, আমার হাজব্যান্ডের বোধহয় ফোর্থ রাউন্ড। তাই একটু চা করে দুজনের গল্প করতে করতে চা খাচ্ছি। আর এর মধ্যে দেখুন আমার চা খাওয়া হয়নি, সে চা রেখে কাপ রেখে সে বাইরে চলে গেছে। একসাথে দুজনের চা পুরোটা খাওয়া কখনোই হয় না। এইরকমই চা খাওয়া হলো কি, দেখুন বাইরে চলে গেছে। আমি চায়ের কাপটা ধুয়ে রান্নাঘর গুছিয়ে নিয়েছিলাম আগেই, রান্নাঘরটা গুছিয়ে নিয়ে এবার আবার দুপুরের খাওয়ার আয়োজন করতে হবে। আর 1 ঘন্টা পরেই করব। যাই হোক, তারপরে এই 1 ঘন্টা পেরিয়ে আপনাদের লাঞ্চটাও দেখিয়ে দিলাম। লাঞ্চ গুছিয়ে নিয়েছি দুজনের। আর যারা যা রান্না করেছি সেটা তো আপনাদের জানিয়েছিলাম, মাছ ভাজা, ডাল, বড়া ভাজা, কচুর শাক, করলা ভাজা, এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। দুজনে খেতে বসে গেছি, গল্প করতে করতে দুজনের খাওয়া। ভালোই লাগে, দুজনে আছি বলে যে খুব মানে ইয়ে লাগে তা না, আমাদের দুজনের সময় ভালোই কাটে। তবে হ্যাঁ, মেয়েদের জন্য তো মন খারাপ হয়, সেটা মানে আমি ভাবতেই চাই না, ভাবলে বেশি কষ্ট হয়, তাই আমি ওটাকে একদম মানে মাথার মধ্যেই আনি না। মেয়েরা নেই, আমি সবসময় মেয়েদের সাথে গল্প করছি, ভিডিও করি, মানে ভিডিও কল করছি, কথা বলছি, তাই
ওটাই আমাদের অভ্যেস হয়ে গেছে। তারপর সন্ধে হয়ে গেছে দেখুন, এর মধ্যে সন্ধেও দিয়ে দিলাম। আর আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট করে একটুখানি শুই, তারপরে সন্ধে উঠে আমি সন্ধ্যা দিই আর এদিকেও চা বানাই। এদিকেও চা বানিয়ে হয়তো বসেও রয়েছে, আমারও সন্ধে দেওয়া হয়ে গেছে। এই দেখুন ঘরে এসেছি, দেখে এসে ওর চা অর্ধেক খাওয়া হয়ে গেছে আর আমিও বসে গেলাম চা খেতে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।